শরীর খারাপের জন্য এখন কিছুদিন বাবার বাড়িতেই থাকবো। বাবা মা বললো কিছুদিন থাক, এখানে রেস্ট কর, তারপর শরীরটা একটু সুস্থ হলে বাড়ি যাবি। ভেবেছিলাম থাকবো না, তারপর বর বললো বাবা মা যখন বলছে তাহলে থেকেই যাও কিছুদিন। সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী, আমার আরো একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে ওঠার কোনো তাড়া ছিল না, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। বাড়িতে থাকলে কিন্তু সকালে কাজের চাপটা অনেকটাই থাকে, বাবার বাড়িতে কিন্তু সেই কাজের চাপটা থাকে না, তাই ঘুম থেকে উঠে সোজা ব্রাশ করতে চলে গিয়েছিলাম। অনেকদিন তোমাদের কমেন্ট গুলো পড়া হয় না, আজ তোমাদের কমেন্ট গুলো পড়বো। আর আমার ব্লগ কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। মার ভাতে পুরুলিয়া বলেছে খুবই ভালো লাগলো বোন তোমার ভিডিওটা, তোমার পরিবারে নতুন বন্ধু হলাম, আরো একদিন তোমার ভিডিও দেখেছিলাম, সত্যি তোমার গলার ভয়েসটা অসাধারণ সুন্দর। থ্যাংক ইউ গো আমার ভিডিওটা দেখার জন্য। কালী সরকার বলেছে তোমার কথাটা আমার ভালো লাগে বেশি। এরকম কমেন্ট কিন্তু আমার ভীষণ আসে, অনেকেই আছে যারা বলে যে আমার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে, অনেকে বলে আমার ভয়েসটা খুব সুন্দর। এরকম কমেন্ট গুলো দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি যখন প্রথম ভিডিও করা শুরু করি তখন কিন্তু আমি ভয়েস দিতাম না, গান লাগিয়ে ভিডিও দিতাম। নিজে ভয়েস লাগিয়ে নিজের ভয়েসটা শুনতেই আমার কিরকম একটা লাগতো, কি বলবো ভিডিওতে সেটাই খুঁজে পেতাম না। কিন্তু এখন যখন তোমরা বলো যে আমার কথাগুলো শুনতে ভালো লাগে, আমার ভয়েস ভালো লাগে, তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আজ নিমন্ত্রণ ছিল আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে। আমার ভাইয়ের শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি থেকে একদমই সামনে, তো ওখানে যাওয়ার সাথে সাথে আমাদেরকে দিয়েছিল একটু ঠান্ডা, তারপর দিয়েছিল লুচি, ঘুগনি আর মিষ্টি। ঠান্ডা খেতে আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু লুচি ঘুগনি খেতে আমি ভীষণ ভালোবাসি। কিন্তু এগুলো আবার আমার শরীরে সয় না, কারণ আমার গ্যাসের একটু সমস্যা আছে, তাই একটু অল্প করেই খেয়েছিলাম। কেন জানি না, আমি যাই ভালোবাসি সেগুলোই আমার শরীরে সয় না। টিফিন করাটা তো কমপ্লিট, এবার দুপুরের খাওয়াটা জমিয়ে খাওয়া যাক। চলো তাহলে এখনের মতো আসি।